وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো শোনো, আমি রব্বে কারীম যে অগণিত মাখলুক তৈরি করেছি, সৃষ্টি করেছি, এই মাখলুকের মধ্যে মাত্র দুইটা মাখলুককে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। অন্য কোন মাখলুককে একমাত্র আমার ইবাদতের জন্য বানাই নাই। দুইটা মাখলুক, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন আর ইনসান, তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছি। আমার ভাইরা, পর্দা নিশিমা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেহেতু মানুষ, আমরা দাবি করি আমরা মানুষ। যদি কেউ দাবি করে আমি মানুষ না অন্য কিছু, তাহলে আল্লাহর কোরআন আপনার জন্য না, এই আয়াত আপনার জন্য না। কিন্তু যদি আপনি দাবি করেন আমি মানুষ, আমি যদি মানুষ দাবি করি, তাহলে আল্লাহর কোরআন আমাকে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে একমাত্র বানানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, পর্দা নিশিমা বোনেরা, কেন বা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এই জন্য করা লাগবে কারণ এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমাদের মাউতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আমি তোমাদের সেই রব, এই জন্য আমার গোলামি করতে হবে, এই জন্য আমার দাসত্ব করা লাগবে, এই জন্য আমার হুকুম তোমাদের মানা লাগবে। কারণ এই পৃথিবীর জমিনটা আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান, ও বাউইজানির মুসলমান, পর্দা নিশিমা বোনেরা, শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা আমাদের জন্য বিছানা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা বান্দি শোনো, আমি তোমাদের রব আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, শুধু জমিনটা বিছানা আকাশটা ছাদ বানিয়েছি এমন নয়, আমি তোমাদের এমন রব, এই জমিনটা মরা মৃত জমিন, এই জমিন ফসল উৎপাদন উপযোগী নয়। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি তোমরা ইবাদত করবে। এই ইবাদত করার জন্য তোমাদের দেহটাকে সুস্থ রাখা লাগবে, তোমাদের শরীরটাকে সুস্থ রাখা লাগবে। এই জন্য তোমাদের নিয়ামত লাগবে, রিজিক লাগবে, তোমাদের খাওয়া লাগবে। এই জন্য আমি রব্বুল আলামিন এই মরা জমিনটাকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই মরা জমিনটাকে ফসল উৎপাদন করে জীবিত করে দিই। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছে আল্লাহ কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন আল্লাহ কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। শুধু প্রভুই তো করেছে সবই, যেন করি গোলামিটা তার। আমার ভাইরা
বাবাজিরা, পর্দা নিশি মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছে, এই তামাম পৃথিবী বানিয়েছে, আর আমাকে আপনাকে বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামির জন্য। আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার গোলাম হয়ে যাবে, তামাম পৃথিবীর সৃষ্টিগুলো তোমাদের গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পর্দা নিশি মা বোনেরা, তাহলে আমাদেরকে গোলামি করতে হবে আল্লাহর গোলামি এই জন্য করতে হবে, প্রশংসা করতে হবে আল্লাহর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমাদেরকে প্রশংসা করা লাগবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কেন করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন আর রহমানির রহিম। আমি দয়াময় আল্লাহ, আমি রহমান, আমি রহিম। আমার মা বোনেরা, ও বৈজানের মুসলমানেরা, আমার আল্লাহ কত রহমান, কত রহিম, কত দয়াবান। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ চলতে পারে না, বাঁচতে পারে না। আমার ভাইয়েরা, পর্দা নিশি মা বোনেরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করি, আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর গোলামি না করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? কারণ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি দুনিয়ার জমিনে যেমন রহমান, আমি দুনিয়ার জমিনের জন্য রহিম, কিন্তু তোমরা মনে রেখো মালিকি ইয়াউমিদ্দিন, আমি রব্বুল আলামিন বিচার দিনের মালিক। তাহলে আমরা ইবাদত করব আল্লাহর, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। আবার ওই রব বলছেন, বান্দা তুমি কতটুকু দুনিয়ায় ইবাদত করলে, কতটুকু আমার গোলামি করলে, আমি যে তোমাকে গোলামির জন্য বানিয়েছি, তুমি কতটুকু করেছো, এটার হিসাব কিন্তু আমার কাছে দেওয়া লাগবে। আমার মা বোনেরা, পর্দা নিশিমা বোনেরা, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ জগতে রূহ তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু এই দিন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার ভাইয়েরা, বাবাজিরা, পর্দা নিশি মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। আমরা ওয়াদা করে এসেছিলাম যে আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন আবার যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই যে আমরা ওয়াদা করে এসেছিলাম, আমরা আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহর গোলাম, আমরা কতটুকু আল্লাহর ইবাদত করেছি, কতটুকু আল্লাহর বিধান মেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। ও মা বোনেরা, একটু কানটা লাগায়া খেয়াল করে শোনেন মা, কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ায় যেমন রহমান, দুনিয়ায় রহিম,
আরে দুনিয়ায় কেউ যদি আল্লাহর বিধান না মানে আল্লাহ তাকেও খাওয়ায়, আল্লাহ মুমিনদের কেউ খাওয়ায়, মুনাফিক কেউ খাওয়ায়, মুসলমান কেউ খাওয়ায়, অমুসলিম কেউ খাওয়ায়। আল্লাহর সূর্যের আলো সবাই ভোগ করতে পারে, আল্লাহর বাতাস রহমত সবাই ভক্ষণ করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য রহমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন কারোর জন্য, কোন বেঈমান নাফরমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই দিন রহমান থাকবে না। কারণ কিয়ামতটা কেমন করে শুরু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে বলেছেন যে কিয়ামতের ময়দানে বিশেষ করে আমার মা বোনেদের জন্য কিছু কথা বলা দরকার। কারণ মা বোনেরা যদি ঠিক হয়ে যায়, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই কিয়ামতটা এমন ভাবে হবে কোন মানুষ ছাড় পাবে না। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ফিযরা উখরা, কিয়ামতটা এমন করে হবে, ওই কিয়ামতে আমার মালিক এমন ভাবে বিচার করবে। ও ভাইজানের মুসলমান মা বোনেরা, আমার আল্লাহ কারোর আমল দেখে কারোর বিচার করবে না। কারণ কিয়ামতের ময়দান, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মত উম্মতিদেরকে তুমি জানাইয়া দাও, ও নবী যখন কিয়ামত শুরু হবে, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কিয়ামত কেমন করে শুরু হবে? ওই দিন এমন ভাবে আমি আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দেব, শেষ করে দেব, যেই দিন তুমি দেখতে পাবে এই পাহাড়গুলো তুলকা রশির মতো উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান এমন করে শুরু করবে, ও ভাইজানের মুসলমান, ও ভাইজানের মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এমন ভাবে শুরু করব রে নবী, যেই জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, যেই আকাশটা তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ও নবী কিয়ামতের ময়দান যখন শুরু হবে, এই আকাশটা আকাশে থাকবে না, আকাশটা বিদীর্ণ করে দেওয়া হবে, আকাশটাকে ছুটিয়ে দেওয়া হবে, আকাশ জমিনের দিকে আসবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো হতাশ হয়ে যাবে। এইভাবে করে আমি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করব। আমার ভাইরা, বাবাজিরা, পর্দা নিশি মা বোনেরা, ওই কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, এবার কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, লম্বা ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের সিংহাসনে বসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বসার পূর্বে কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দান যখন শুরু করবে, ও নবী তুমি জানিয়ে দাও, ও মাগুরার মুসলমান মা বোনেরা,
ও যুবক ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা কোরআন থেকে পালিয়ে যাই, আল্লাহর বিধান কায়েম থেকে পালিয়ে যাই। আল্লাহর কোরআন আমার কাছে ভালো লাগে না, আল্লাহর দ্বীন আমার কাছে ভালো লাগে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক এটাও আমাদের পছন্দ হয় না। যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আরে মা বোনেরা পর্দা করতে চায় না, ইসলাম মানতে চায় না, পর্দা অনুযায়ী চলতে চায় না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যারা দুনিয়ার জমিন থেকে এইগুলো করত, যারা পর্দা ভালো লাগতো না, ইসলাম ভালো লাগতো না, কোরআন ভালো লাগতো না, এইগুলো থেকে যারা দূরে সরে থাকতো, কিয়ামতের ময়দানেও এই মানুষগুলো দূরে সরে থাকতে চাইবে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো পলাইতে চাইবে। নবী তুমি তাদেরকে জানিয়ে দাও, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ওই কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন চতুর্পাশ দিয়ে আমার সেনাবাহিনী, আমার গোয়েন্দা বাহিনী, আমি ফেরেশতা দিয়ে কিয়ামতের ময়দানটা বেষ্টন করব। আমার মা বোনেরা, আজকে যাদের কাছে কোরআন ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, মা গো আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আল্লাহর কোরআন থেকে জেনে নাও, কিয়ামতের ময়দানে কোনো বাহাদুরি চলবে না। কিয়ামতের ময়দানে আমার যৌবনের চাহিদা চলবে না, যৌবনের তাগিদ চলবে না। কিয়ামতের ময়দানে আমার বাচ্চাই থাকবে না, কিয়ামতের ময়দানে আমার চেহারার সৌন্দর্য থাকবে না, কিয়ামতের ময়দানে আমার কোনো দাপট থাকবে না। কারণ কিয়ামতের ময়দানটা আল্লাহ ফেরেশতা দিয়ে ঘিরবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কিয়ামতের ময়দান আমি ফেরেশতা দিয়ে ঘিরব না গো নবী। ও বাউই জানির মা বোনেরা, ও পর্দানিশী মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার জাহান্নামটাকে হাজির কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জাহান্নাম তৈরি করেছে, ওই দিন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এক ঢোক পানিও আল্লাহ জাহান্নামকে পান করতে দেয় নাই। জাহান্নাম বড় ক্ষুধার্ত অবস্থা, জাহান্নামের বড় ভয়ানক অবস্থা, কারণ জাহান্নাম তো আজ পর্যন্ত খানা পাই নাই। আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম আমি তোকে মানুষ, জিন, ইনসান আর পাথর তোর খাদ্য বানিয়ে দেব। ও বাউই জানির মা বোনেরা, যুবকেরা, বাবাজিরা, একটু কানটা লাগায় শোনো। তোমাদের যাদের আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, আল্লাহর ইবাদতে যাদের মন লাগে না, তোমরা কিন্তু জাহান্নামের খাদ্য হবা। এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হাজির করতে বলবে। আল্লাহ বলবে, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নামা ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে হাজির কর, জাহান্নামকে হাজির কর। আরে জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, জাহান্নামকে যখন হাজির করা হবে, জাহান্নাম হুঙ্কারের পর হুঙ্কার দিবে, পুরো কিয়ামতের
আজ তো আমাদের দুনিয়ায় দেখা যায় কত নেতা নেত্রীর হুঙ্কারে দুনিয়ার জমিন কাঁপে, বাংলার জমিন কাঁপে। ও বাউজানির মা বোনেরা, কত মহিলার রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বেরোয়, এলাকাটা কাঁপিয়ে তোলে। আহারে, তুমি তো এলাকা কাঁপাও, একটাবার চিন্তা করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যখন হাজির করবে, জাহান্নাম হুঙ্কারের পর হুঙ্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম যখন হুঙ্কার দিবেন, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। শুধু বেঈমান নাফরমান গুলো নয়, অনেক ইমানদারেরাও, আল্লাহর হাবিব বলেন, ইমানদারেরাও পাগল পারা হয়ে যাবে জাহান্নাম যখন হাজির করবে। আর যখন মানুষের সামনে তাদের আমল নামাগুলো দেওয়া হবে, এই মানুষগুলো বলবে, ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষগুলো সেই দিন বলবে, আহারে, কেনই বা আমি দুনিয়ায় এত দাপট দেখাইলাম, কেনই বা দুনিয়ায় আমি এত ক্ষমতা দেখাইলাম। আরে বাউজানি, কোরআনের ময়দান থেকে আমাকে কত সতর্ক করা হলো, কোরআন দিয়ে সতর্ক করা হলো, আর আমি কেন সতর্ক হইলাম না? আরে কেন সতর্ক হইলাম না? আজকে অবস্থা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন মানুষগুলো এমন পাগল পারা হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, হায়রে আজকে যাব কোথায়? আজকে কে আমাকে বাঁচাইবে? আল্লাহর নবী বলেন, একদল মানুষ দৌড়াইতে দৌড়াইতে পাগলের মতো হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যে বলবে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালামও সুপারিশ করবে না। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবো না। আমি শুধু বলছি, কত সময় দেরি আছে, ইয়ার কি বাদ দাও। বলে 11টায় বলেছে, আমি যখন বানাইছি আসুক 11:40 নিয়ে আসুক। আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, আদম আলাইহিস সালাম সেই দিন আল্লাহর সাথে কথা বলতে সাহস পাবে না। পর্যায়ক্রমে কেউ যখন সাহস পাবে না, আমি কি আর আমার মা বোনেরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে, মা বোনেদেরকে কিছু নসিহত করা দরকার, মা বোনেদের পরিবর্তন হওয়া দরকার। কারণ আমাদের সমাজের মা গুলো যদি ভালো হয়, অবশ্যই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, ও বাউজানির মা বোনেরা, আল্লাহর নবী বলেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, যেই মহিলা 4টা আমল দুনিয়ায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে ওই মহিলাকে ক্ষমা করে দিবে, জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা وأحصنت فرجها وطاعت بالها فلتدخل من أي أبواب الجنة الشاءت। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মহিলাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। ও বাউজানির মা বোনেরা, একটু দিনের কানটা লাগায়া খেয়াল করে শোনেন গো মা, এই 4টে আমল আপনার ভিতরে যদি না থাকে, এখন থেকেই কোরআনের ময়দান থেকে আপনি তওবা করে নেন, এই 4টে আমল আপনার ভিতরে সেট করে নেন,
তা না হলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নাম্বার হলো ওই স্ত্রী লোক, ওই মেয়ে লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেবে দুনিয়ার জমিনে যেই মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমাদের মা বোনেরা সব ঠিক আছে, সব কিছু মানতে চায়, কিন্তু নামাজের ব্যাপারে বড় ঢিলা। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যাই, ও বাউয়ে জানির মা বোনেরা, যদি কিয়ামতের ভয়াবহতা থেকে, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে এক নাম্বার আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, অবশ্যই অবশ্যই ওই মহিলাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমার মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবে, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ায় কতটুকু নামাজ পড়েছো, নামাজের ব্যাপারে কতটুকু যত্ন মানছিলে, আমি আল্লাহকে কতটুকু সিজদা করেছো, আমি রব যে বলেছিলাম ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। তার মানে তোমরা দিনদারিত্বদের সাথে থাকো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কতটুকু করেছো? এই জন্য আমি মা বোনদেরকে বলে যাব, ও মা, জীবন থাকা অবস্থায় আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নামাজ আপনি ছাড়বেন না। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে ওই মহিলাকে আল্লাহ জাহান্নামে দেবে না, ওই মহিলাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করবে যেই মহিলার মধ্যে 2 নম্বর গুণ হলো ওয়াসামাত শাহরাহা, যেই মহিলাগুলো রমজান মাসের রোজা ছাড়ে না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমার মা বোনেরা রোজাই বড় পাকা, কিন্তু নামাজে কাঁচা। আমি বলতে চাই, মা গো, রমজানের রোজা যদি রাখতে পারো, রোজা যদি না ছাড়ো, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা রোজা ছাড়বে না, ফরজ রোজা ছাড়বে না আল্লাহর হুকুম ব্যতীত, তাদের যে সমস্যা আছে এইটা ব্যতীত, তারা যদি রোজা না ছাড়ে, আল্লাহর হাবিব বলেন, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর হলো ওই স্ত্রী লোক, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে না, আল্লাহ জাহান্নামে যাবে না যেই মহিলা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করে। আমার মা বোনেরা, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় এইখানেই মারাত্মক সমস্যা। নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু পর্দা ভালো লাগে না, নিজের সতীত্বর হেফাজত ভালো লাগে না, নিজের সতীত্বকে মানুষের সামনে বিলীন করে দেয়, নিজের যৌবনের অঢাল দেখিয়ে বেড়ায়, নিজের যৌবনটাকে মানুষের সামনে পদার্পণ করে বেড়ায়, মানুষকে আকর্ষিত করে নিয়ে আসে। ও মা, একটাবার চিন্তা করো গো মা, এখন তোমার 20 বছর 25 বছর বয়স, ভরা যৌবন, তোমাকে দেখলে সবার ভালো লাগে, মনে হয় কি না কি তুমি হয়ে গেছো, কিন্তু একটাবার চিন্তা করো, এই যৌবন কিন্তু তোমার থাকবে না, এই দুনিয়ায় তুমি চিরদিন থাকতে পারবে না। আমার বৈজনীর মা বোনেরা, আমি আপনাদের পায়ে হাত
হাত রেখে বলে যাই, যে মা জান্নাতে যাওয়ার আশা করতেছ, মা গো জান্নাতে যদি যাইতে হয় তোমার নিজের যৌবনের হেফাজত করা লাগবে। তোমার যৌবনের হেফাজত করা লাগবে, তার মানে তোমাকে পর্দা করা লাগবে, অন্যথায় তুমি জান্নাতে যাইতে পারবা না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বর্তমান যে অবস্থা, নারীরা তো চায় সমান অধিকার, তারা খোলামেলা চলতে চায়, স্বাধীনভাবে চলতে চায়। কিন্তু আল্লাহর হাবিব বলছে, যেই নারীগুলো বেপরদায় চলবে এই নারী জাহান্নামে যাবে, এই নারী জান্নাতে যাইতে পারবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গানে পর্দা ছাড়া চলে ফেরে, আজকালের নারী গানে বোরকা ছাড়া চলে ফেরে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, ভালো লাগে না তাদের পার্কে না গিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার মা বোনেরা, যে কথা বলতেছিলাম, তাহলে আপনার যৌবন আপনাকে হেফাজত করতে হবে। যদি আপনি জান্নাতে যেতে চান, কাউকে আপনার যৌবনের দিকে তাকাইতে দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা দেখা যায় ঈদের সময় আসলে স্বামীকে বলে, আরে তুমি বসো, তোমার কাপড় পছন্দ হয় না, আমি একটু মার্কেট করে নিয়ে আসি। ও মা, আপনি অল্প একটু সাজসজ্জার জন্য, একটু আনন্দের জন্য, বিনোদনের জন্য আপনি বেপরদায় চলতেছেন, একটাবার চিন্তা করেন এই বেপরদার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার হলো ওই মহিলা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই মহিলা জাহান্নাম থেকে বাঁচবে। 4 নাম্বার হলো যেই মহিলা স্বামীর ইতাআত করে, স্বামীর খেদমত করে। এই বাস্তব বর্তমান মা বোনদের সামনে করার কায়দা নাই। হুজুর, স্বামীর কথা আমার কছেন খেদমত করব, আমি নিজেই তো নিজের সেবা যত্ন করে কুল পাই না, স্বামীর সেবা কোন সময় করব? কিন্তু আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান মা বোনেরা, আল্লাহর হাবিব বলেন 4 নাম্বার হলো যেই মহিলা তার স্বামীর খেদমত করে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় স্বামী ভ্যান চালায়, রিক্সা চালায়, স্বামী মাঠে কাজ করে, স্বামী যখন একটু বাড়িতে এসে বলে, ও আব্দুল্লাহর মা, ও সকিনার মা, তুমি আমার একটু পানি দাও তো, খুব কষ্ট। কয় সই দাও না, ওই যে টিবল আর ওই হলো গিলাস, তুমি খাও, আমার জন্য একটু নিয়ে আসো। কিন্তু মাগো, একটাবার চিন্তা করে দেখো, এই স্বামীর কারণেই দুনিয়ার সমাজে তোমার সম্মান। একটু স্বামী ত্যাগ করে দেখো তোমার সম্মান কোথায় যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা যত্ন করবে, কারণ তোমার স্বামীটা ভ্যান চালক হইতে পারে, তোমার স্বামীটা গরিব হইতে পারে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে, কোনো মানুষের খেদমত করতে বলতো, কোনো মানুষকে সেজদা করতে বলতো, কোনো মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে স্ত্রীদেরকে স্বামীর সেজদা করার কথা বলা হতো।
সুতরাং মাগো, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, স্বামী যদিও কালা হয়, যদিও ধলা হয়, স্বামী যদি গরিব হয়, যদি ভ্যান চালক হয়, কৃষি কাজকর্ম হয়, কৃষক হয়, ওই স্বামী তোমার জান্নাতে যাওয়ার কারণ। যদি জান্নাতে যেতে হয় ওই স্বামীর খেদমত করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা এই 4টা গুণ যেই মহিলার মধ্যে দুনিয়ার জমিনে থাকবে, 1 নম্বরে যেই মহিলা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই মহিলা রমজানুল মুবারকে রোজা রাখবে, যেই মহিলা তার নিজের যৌবনের হেফাজত করবে, আর যেই মহিলা তার স্বামীর খেদমত করবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, স্বামীর খেদমত করবে, খেয়াল রাখবে, ও মা বোনেরা, সেই মহিলা আল্লাহ রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতের দরজা ওই মহিলার জন্য খুলে দেওয়া হবে। ওই মহিলা আল্লাহর জান্নাতে যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে যাইতে পারবে। আমার মা বোনেরা, একটু খেয়াল করে দেখেন, আপনার থেকে কমতি ছিল না আল্লাহ রসুলের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কেমন গোলামি করে স্বামীর খেদমত করেছে, কেমন করে স্বামীকে ভালোবেসেছে, আর তুমি কেমন করে স্বামীকে ভালোবাসো। ও মা, তোমারও কবরে যাওয়া লাগবে, তুমি একটু রেডি হও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকালের সময় এসে গেল, স্বামীকে ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আমি হয়তো আপনার ঠিক মতো খেদমত করতে পারি নাই, আপনার খেয়াল করতে পারি নাই, আদর যত্ন করতে পারি নাই, আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আমাদের সমাজের মা বোনেরা, ওরে সর্বনাশ, ক্ষমা চা দূরের কথা, কয় উল্টে তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমার সংসারে এসে জীবন বরবাদ হয়ে গেছে। এরকম মহিলা আমাদের সমাজে নাই, অন্তত বাওই জানিতে নাই। ও মা বোনেরা, খবরদার, যারা এই কথা বলেন তারা এখন থেকে তওবা করে ভালো হয়ে যান, এই 4টে গুণ আপনার ভিতরে আনেন, তা না হলে আপনি রেডি থাকেন, আল্লাহ জান্নাত দূরের কথা আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার 6 শ্রেণীর নারী, আর সেই নারীদের মধ্যে 6টা গুণ থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই 6 শ্রেণীর নারীকে আল্লাহ জাহান্নামে দেবে। আমার মা বোনেরা, আমরা এত সময় জানলাম যে 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবে ওই নারী জান্নাতে যাবে, তাহলে জাহান্নামে কোন নারী যাবে? যেহেতু আমরা মহিলারা, আমাদের এটা জানা দরকার যে জাহান্নামে কোন কাজ করলে যাওয়া যাবে, জাহান্নামী হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার পয়গম্বর নবীজি বলেন, যেই মহিলার মধ্যে 6টা গুণ থাকবে, যেই মহিলা 6টা কাজ করবে, ওই মহিলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। 6টা আমল, 6টা কাজ, 6টা গুণ যেই মহিলার মধ্যে থাকবে, ও মা বোনেরা, নিশ্চিত আল্লাহ রসুল বলেন সেই মহিলা জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো, ওই নারী, ওই মেয়ে লোক, ওই স্ত্রী লোক জাহান্নামে যাবে যেই মেয়ে লোক, যেই স্ত্রী লোক দুনিয়ার জমিনে মাথার চুল বাইর করে চলে, অর্থাৎ মাথার চুলগুলো অন্য পর পুরুষে দেখে। আর সর্বনাশ, এদিক তো ওয়াজ করারই কায়দা নাই, বর্তমান যে অবস্থা, বাজার ঘাটে যাওয়ারই কায়দা নাই, চুল তো দেখার কথা, চুলে যে কি লাগায় আল্লাহ ভালো জানে। অবস্থা কি আমার মা বোনেরা? যেখানে আল্লাহ রসুল বলছেন যে একটা চুল যদি কেউ দেখে তাহলে ওই মহিলা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আজকে সমাজে দেখা যায়, আবার আমাদের সমাজে খালি মহিলারা চিন্তা করছে, হুজুর খালি মহিলাদের করছেন, তা পুরুষদের করবেন না। আবার আমাদের সমাজে কিছু মহিলা পুরুষ আছে। কি পুরুষ? মানে নাম পুরুষ, দেখতে পুরুষ, কিন্তু কামে মহিলা। ও বদমাইশ, ও নিজে শীতের সময়
কায়দা করে হেলমেট মাথায় দিয়ে এই শীতের কাপড় চোপড় গায়ে দেয়, আর বউ পিছনে যেটা চলাইছে ওরে সর্বনাশ, উডা বাতাসে চুল বান্দরের লেজের মতো নড়ে। আছে না নাই? আমার মা বোনেরা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, যেই মহিলার একটা চুল তার স্বামী বাদে অন্য কেউ দেখবে, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা জাহান্নামে যাবে। তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় হেজাব ব্যবহার করতে হবে, মাথায় কাপড় দিতে হবে। মা বোনেরা খবরদার, আপনি একটা চুল যদি অন্য কেউ দেখে, এই দুনিয়ায় কয়দিন আপনি আনন্দ করবেন, কয়দিন আপনি বিলাসিতা করবেন, কয়দিন আপনি রং তামাশায় মেতে থাকবেন, 50 বছর, 60 বছর, 100 বছর, কিন্তু এরপরে আপনার পরিণাম হবে জাহান্নাম। দুই নাম্বার যেই গুণটার কারণে মহিলারা জাহান্নামে যাবেন, ও মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীর সাথে তর্ক লিপ্ত হয়। এরকম মহিলারা তো আমাদের সমাজে নাই, কি কন? আছে? ওরে সর্বনাশ, স্বামীর সাথে খালি তর্ক, কয় বড়া পড়া তোর সংসারে এসে আমার জীবনটা জ্বলিয়ে পুড়িয়ে শেষ হয়ে গেল, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, স্বামীর সঙ্গে যারা তর্ক করে, স্বামীকে তর্ক করে, ওই মহিলা কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। যে মহিলা স্বামীর সাথে তর্ক করে, স্বামীকে সম্মান করে না, স্বামীকে বেইজ্জতি করার চেষ্টা করে, লোক সমাজে দেখবেন হারে বু, দেখবেন বিশেষ করে মহিলারা কয়জন এক যা হলে সর্বনাশ, দেখবেন স্বামী যত বদনাম সব করা শুরু করে। বল বললাম ঠিক কিনা? আবার মা বোনেরা সাবধান হয়ে যান, আপনার স্বামী যাই হোক, খবরদার তার সাথে মুখে তর্ক করবেন না, তাকে অসম্মান করবেন না, কারণ সে আপনার কাছে সম্মানের পাত্র। আপনি যদি অসম্মান করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই ওই মহিলা জাহান্নামী। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন ওই মহিলারা যাবে জাহান্নামে, ওই নারী যাবে জাহান্নামে যে নারী তার স্বামী থাকা সত্ত্বেও, তার স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়। এই পরকীয়ার ব্যাধি আমাদের সমাজে আছে না নাই? আমার মা বোনেরা, এমন মহিলা আমাদের সমাজে আছে, স্বামীর সাথে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, স্বামীর সাথে যখন কথা বলে উচ্চ স্বরে কথা বলে, কিন্তু দেখবেন যখন বন্ধু ফোন দেয়, আর একজন যখন ফোন দেয়, পরপুরুষ যখন ফোন দেয়, তখন কত সুন্দর করে হ্যালো, কিন্তু স্বামী যখন গায় তুমি কি করছো কপ, কে এরকম ঝাড়ি দেয় কি দেয় না? আমার মা বোনেরা খবরদার, পরকীয়ার ধারের কাছেও যেন না। হুজুর চলে আসছেন, বাকি পয়েন্টগুলো আর বলার সুযোগ পেলাম না, আগামীতে কখনো সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে বলবো, পরকীয়া নামক ব্যাধি এটা আপনারা ভুলে যান, কারণ পরকীয়ার শাস্তি, পরকীয়ার শাস্তি যে কি কোরআন থেকে ইনশাআল্লাহ আগামীতে সুযোগ হলে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম, যা শুনলাম, এ কথাগুলো আমাদের সকলকে আমল